নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি অনিতা ব্লগসে। আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, দেখতে থাকুন আপনারা। আমি রান্না করব, আম পাড়বো। এইবার দেখুন, কাঁচা আম দিয়ে মাছের টক বানাবো, আসুন দেখবেন। আমি রান্না করব আজকে এই ঝিঙ্গায় আলু, আর এইটা চিংড়ি মাছ আছে। এই চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গা আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি। আর এই যে বাটা মাছ, এই বাটা মাছ দিয়ে কাঁচা আমের টক আজকে বানাবো। আপনারা দেখুন আমি বানাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি দুপাশে জেলে দিয়েছি। বেলা হয়ে গেছে অনেক, 11:30টার বেশি হয়ে গেছে। দুপাশে জেলে দিয়েছি তাড়াতাড়ি করে হওয়ার জন্যে। এক পাশে মাছ ভেজে নেব আর এক পাশে ঝিঙ্গা আলু পোস্ত সবজি তুলে দেবো, রান্না করে নেব। দেখুন ঝিঙ্গা পোস্তটা তুলে দিব আগে। ভালো করে চিংড়ি মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে দেবো। বন্ধুরা, ভালো করে চিংড়ি মাছ পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে একবারে আমি হলুদ দিয়ে দিলাম, গুঁড়া লঙ্কাও দিয়ে দিলাম, মশলাটা ভালো করে কষতে হয়ে গেছে, কষা হয়ে গেছে। ঝিঙ্গা আলু ধোয়া ছিল, তুলে দিই। লবণ দিয়ে দিলাম। সবজিটা ভালো করে কষতে হবে, ঢাকা দিয়ে দিলাম। ভালো করে দেখুন বন্ধুরা, আমার ঝিঙ্গা আলুটা ভালোভাবে কষা হয়ে গেছে। পোস্ত দিয়ে দিলাম, পোস্তটাকে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, বাটা মাছগুলো লাল লাল করে ভাজাও হয়ে গেছে। ব্যাস, বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে টক তুলব, জল দিয়ে দিলাম। কষতে কষতে তো আলু
সিদ্ধ হয়ে গেছে, বেশি জল দেবো না। পোস্ত দিয়ে মাখামাখা করে হবে। দেখুন বন্ধুরা, আমার ঝিঙে চিংড়ি মাছ আলুর পোস্তটা বানানো হয়ে গেল। এইবার এটা আমি ঢেলে নেব। হয়ে গেছে দেখুন। বন্ধুরা, আমি এবারে টক তুলবো। এই লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তেল দিয়ে লঙ্কা পুরো দিয়ে দিলাম, এই একটু অল্প করে ফোড়ন দিয়ে দিলাম, এই আমটা দিয়ে দিলাম। ভালো করে আমটা তেলের উপরে কষা হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। কাঁচা আমের সর্ষে বাটনা দিয়ে মাছের টক বন্ধুরা খুব ভালো লাগে।